রুই মাছের রেজালা তো আমরা সবাই বাড়িতে বানাতে পারি, তাই না? কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি রুই মাছের রেজালাটা বানাবো, সেটা আমি এক অনুষ্ঠান বাড়ি থেকে শিখে এসেছিলাম। সেখানে খেয়ে আমার খুবই ভালো লেগেছিল, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের গাদা এবং দুটো পেটি আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি সামান্য জল দিয়ে আদা, কাঁচা লঙ্কা এবং রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। প্যানে 3 থেকে 4 চামচ আমি সর্ষের তেল দেব। দিয়ে নুন মাখানো মাছগুলো, যেটা 10-15 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখেছিলাম, সেটা একে একে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভেজে নেব। মাছগুলো দুটি পিঠই আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলো আমরা তুলে নেব। এবার মাছগুলোকে তুলে নিয়ে আমি 2 থেকে 3 কাপ এখানে জল দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো 1.5 খানা কুচনো পেঁয়াজ। আমি মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটা লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য ফোটাতে হবে। এমনভাবে ফোটাতে হবে যেন এক্সট্রা জল না থাকে। এবার পেঁয়াজটাকে আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব। আর আমি কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে ওই মাছ ভাজার তেলেই জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মৌরি। দিয়ে সবকিছু একসাথে ততক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। তারপর আমি যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং 7 থেকে 8 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটাও দেবো। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এবং এর মধ্যে পেঁয়াজের যে ময়েশ্চার সেটা চলে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। সবকিছু একসাথে আবার ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি আরেকটা পেস্ট বানাবো, যেরকম হচ্ছে কাজু, চারমগজ আর পোস্ত। সবকিছু একসাথে জলে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর এটাকে মিহি করে পেস্ট করে আমি বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এই কাজু, চারমগজ আর পোস্ত এটাই হলো এই সিক্রেট মশলা, যার জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ফ্যাটানো টক দই এবং ততক্ষণ পর্যন্ত সব মশলা ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর তেল না ছেড়ে যাচ্ছে। এবার টকটাকে একটু ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার মাঝে মাঝে এটা নাড়তে হবে কয়েক সেকেন্ড পর পরই, কারণ যেহেতু এখানে কাজু, চারমগজ ও পোস্ত আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ আমি গরম জল দিয়ে দেবো এবং 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং কম আঁচে ফোটাতে থাকবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে আমাদের মাছের রেজালাটা হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল এবং সামান্য একটু গোটা গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলা বাড়িতে ঘুরিয়েই নিয়ে আমি করে থাকি। এবার এটাকে ফিনিশ করব চেরা কাঁচা লঙ্কা দিয়ে। 1 থেকে 2 মিনিট কুক হওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো। ধন্যবাদ।